পায়ে হেঁটে পাহাড় জয় করার স্বপ্ন কম বেশি সবারই থাকে। সেই স্বপ্নটাকে সঙ্গে করে নিয়ে আমরা 3 বন্ধু বেরিয়ে পড়েছিলাম সান্দাকফু ফালু ট্রেকের উদ্দেশ্যে। গতকাল মানে এর আগের ভিডিওতে আমরা এনজিপি থেকে মানেভঞ্জন গাড়িতে করে এসে তারপরে পায়ে হেঁটে 13 কিলোমিটার ট্রেক করে টুমলিং এসে পৌঁছাই। আজকে আমাদের ট্রেকের দ্বিতীয় দিন। আজকে আমরা টুমলিং থেকে বেরিয়ে 12 কিলোমিটার ট্রেক করে গিয়ে পৌঁছাবো কালিপোকরি। টুমলিং থেকে কালিপোকরি যাওয়ার রাস্তাটা খুবই অ্যাডভেঞ্চারাস। টুমলিং থেকে কিছুটা এগোতেই শুরু হয়ে যায় সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্টের পাহাড়ি জঙ্গল আর মেঘে ঢাকা রাস্তা। এই পথের সমস্ত অ্যাডভেঞ্চার আর সৌন্দর্যের গল্প নিয়েই এই ভিডিও। গুড মর্নিং ফ্রম টুমলিং। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতেই একটু বাইরে বেরোলাম, আর বাইরে বেরিয়েই মনে হলো সকালটা সত্যিই অসম্ভব সুন্দর। চারিদিকে একদম শান্ত ঠান্ডা আবহাওয়া। গতকাল রাতের বৃষ্টির জল তখনও গাছের পাতায় জমে রয়েছে। হালকা কুয়াশা আর ভেজা হাওয়ায় পুরো জায়গাটা একদম ফ্রেশ লাগছিল। মনে হচ্ছিল এমন সকাল শহরে কোনো দিন অনুভব করা যাবে না। গতকাল ট্রেক করার সময় বৃষ্টিতে আমাদের জুতোগুলো পুরো ভিজে গিয়েছিল, তাই রাতে হোমস্টের এই চুলার পাশেই শুকাতে দিয়েছিলাম। গতকাল আমরা টুমলিংয়ে এসেছিলাম ট্রেক করে, তারপরে বেশ কিছুটা রাস্তা গাড়িতে এসেছিলাম, কারণ মারাত্মক বৃষ্টি হচ্ছিল। ফুল ট্রেক আমরা করতে পারিনি, এত বৃষ্টি হচ্ছিল। প্লাস যদি ট্রেক করে আসতাম 10টা বেজে যেত, যেহেতু আমাদের এখন অনেকটা জার্নি আছে ট্রেক করার, তো সেই জন্য আমরা ওই ডিসিশনটা নিয়েছিলাম যে গাড়িতে করে আসব। তো আজকে আমরা বেরোবো কালাপুকুরির জন্য। এখান থেকে 13 কিলোমিটার। আমরা এখন আছি টুমলিংয়ের হোমস্টেতে, এই যে গুরুং হোমস্টে। এখানে কন্ট্যাক্ট নাম্বারও রয়েছে, বেশ ভালো সব কিছুই, রুম ঠিকঠাক, হসপিটালিটি ভালো। তো তোমরা এখানে এসে থাকতেই পারো। বৃষ্টিটা আজকে হচ্ছে না, আপাতত স্কাই ক্লিয়ার আছে। এদিকে যদি দেখাই বুঝতে পারবে। এখন সময় হচ্ছে 8:39। আমরা ব্রেকফাস্ট করে আমাদের ট্রেক স্টার্ট করব। আর আমাদের রুম ট্যুরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে একটা ছোট্ট করিডোর, এই এদিকেও রুম আছে, এদিকেও রুম আছে। এখানে সব ম্যাপ ট্যাপ লাগানো সান্দাকফু। এখানে রেইনকোটগুলো পড়ে আছে, লাস্টে যাওয়ার সময় নিয়ে নেবো। আর এই হচ্ছে আমাদের রুম। রাজদীপ রেডি হচ্ছে। হ্যালো বন্ধু, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। এখানে 2টো বেড, এখানে 2টো বেড, আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। ভালো, ঠিকঠাক। গরম জল দিয়েছিল সকালবেলা আমাদেরকে স্নান করার জন্য। তো মোটামুটি সব ডান। এবার আমরা বেরোবো। আর আমাদের কিছু জিনিস এখান থেকে মানেভঞ্জনে চলে যাবে। এই 2টো ব্যাগের মধ্যে আমরা যে জিনিসগুলো এক্সট্রা হচ্ছিলো সেগুলো পাঠিয়ে দেবো এখান থেকে। মানে যে আমাদের যে গাইড আছে সে এখান থেকে মানে কোনো একজনের গাড়ি ঠাড়িতে পাঠিয়ে দেবে, বলে দিয়েছে যে ওটা করে দেবে। মানেভঞ্জনে থাকবে, আমরা যেদিন ফিরবো মানেভঞ্জন থেকে নিয়ে তারপরে ফিরবো। এইবার কি ব্যাপার, চলো ব্রেকফাস্ট করে নিই। কালকে বৃষ্টিতে ম্যাক্সিমাম জিনিস ভিজে টিজে গেছে। এটা হচ্ছে কিচেন। সৌরভ, গুড মর্নিং। মর্নিং। এখন ব্যস্ত আছি। হ্যাঁ, তো চলো, এখানে ম্যাগি দিয়ে দিয়েছে। ওয়াই সরি। ওহো, দারুণ লাগছে। হোমস্টে সামনের এই জায়গাটা বেশ সুন্দর, তো ভাবলাম এখানে দাঁড়িয়ে ম্যাগি খাওয়া যাক। আহা, দারুণ। ওয়াই আমরা টুমলিং থেকে আস্তে আস্তে এগিয়ে চলেছি কালাপুকুরির দিকে। রাস্তা বেশ কিছুটা স্টিফ ছিল, এখন আবার একটু ডাউন হিলে নামছে। হো, কষ্ট কিন্তু হয় ভালোই।
ব্যাগটার ওয়েট কমিয়েছিলাম, বাট জল ফল নিয়ে আবার সেই মনে হচ্ছে যেন ভার হয়েই গেছে। হবে না। ও, এই দিকটা কত সুন্দর লাগছে, দারুণ। টুমলিং থেকে বেরোনোর পরেই বেশ কিছুটা রাস্তা এরকম সিমেন্টের বাঁধানো। পাহাড়ের একদম ধার ঘেঁষে চলে যাওয়া এই রাস্তার উপর দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছিল। সকালের ওয়েদারটা মেঘলা মেঘলা থাকলেও বৃষ্টি কিন্তু এখনো স্টার্ট হয়নি। চারিদিকে মেঘ, ঠান্ডা হাওয়া আর নিচে পাহাড়ি ভিউ, সব মিলিয়ে পথটা আলাদাই একটা ফিল দিচ্ছিল। আজকে আমাদের গন্তব্য কালিপোকড়ি। টুমলিং থেকে কালিপোকড়ির দূরত্ব 12 কিলোমিটার মতো। ऐसे आप आए तो मार्च अप्रैल में आए, उस टाइम पे फ्लावरिंग सीजन होता है, आप लोग को हर तरह का फूल वगैरह देखने को मिलता है। हाँ बॉर्डर्स वगैरह हाँ, एक्सेट्रा ऐसे तो बहुत रेड पांडा मेनली। हाँ তো গাইজ আমরা চলে এসেছি টুমলিং চেকপোস্ট। এখানে আবার পারমিট, মানে আমাদের ওই আধার কার্ডের জেরক্স আর ওই যেগুলো আমরা পারমিট বানিয়েছিলাম, পারমিট মানে ওই ট্রেক করার যে ট্রেকিং অফিস থেকে যে কাগজটা নিয়েছি ওটাই আর কি শো করাতে হবে। চলো, ও এখান থেকে কিন্তু সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্ট স্টার্ট হচ্ছে। তার আগেই যা সুন্দর বেশ জঙ্গল, লাভলি, ফগ ঠগ উঠছে, দারুণ লাগছে। আর এখান থেকে তাহলে আমরা একটু জন্তু ফন্তু দেখতে পারবো হয়তো, বেশ আশা করা যায়। এই তো একজন আছে ওদিকে, রেড পান্ডা ঘুরছে অফিসের মধ্যে গেল। ওয়েলকাম টু সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক। এখন বাজে 9:39 আর আমরা সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের যে গেট, মানে টুমলিং চেকপোস্টের এখানে এসে পৌঁছিয়েছি। এবার আমরা সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের মধ্যে এন্ট্রি নিচ্ছি। তো আরও ভালো ভালো সিনিক বিউটি আমরা দেখতে পাবো। লেটস গো। এখনও বৃষ্টি টিষ্টি আসেনি, আশা করছি আসবেও না, দেখা যাক কতদূর কী হয়। এখনও আপাতত দম রয়েছে। চেকপোস্টের থেকে একটু এগোতেই রাস্তাটা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। একটা রাস্তা যাচ্ছে নেপালের দিক থেকে, আর একটা রাস্তা যাচ্ছে ইন্ডিয়ার দিক থেকে। আমাদের গাইড দাদা বলল নেপালের দিক থেকে গেলে বেশ সুন্দর ভিউ দেখা যাবে। সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্টের সেই ড্রামাটিক ভিউটা আমরা এনজয় করতে করতে যেতে পারবো। সেই জন্য আমরা নেপালের দিক থেকেই ট্রেক স্টার্ট করলাম। রাস্তাটা দেখতে পাচ্ছ, এবার কিন্তু অফ রোডিং, আর ভালো রাস্তা নেই। এই আচ্ছা রাস্তা बाद में मिलेगा क्या? बाद में वो टारमेक रोड मिलेगा? हाँ मिलेगा। अच्छा, गहरी बस में जाके। गहरी बस में जाके। अच्छा, ये रास्ता भी गहरी बस जा रहा है? हाँ ये रास्ता भी गहरी बस, लेकिन ये नेपाल का रास्ता है ना। ओके, ये नेपाल साइड है और राइट साइड में जो रास्ता गहरी बस के तरफ जा रहा है वो इंडिया साइड है। सॉरी, আমি হিন্দিতে বলছি। এই ভাঙা চোরা রাস্তাতে এগিয়ে চলেছি বন্ধুরা মিলে একসাথে। হ্যাঁ, এবার তো ঠিক আছে, বল। হ্যাঁ, ডাউন হিল দেখলেই কিন্তু আমাদের একটা অন্যরকম স্যাটিসফ্যাকশন আছে। ডাউনহিলের জোশ আসছে, আপিল হল আসলে দম ফুরিয়ে যাচ্ছে। চলো চলো, রাস্তা দারুণ, খুব সুন্দর সিঙ্গালিলা। ও ভাই না আসলে বোঝা যাবে না, সত্যিই সুন্দর। ক্যামেরা জাস্টিস করবে না, খুব সুন্দর। এই যে এইটার সাথে এই যে ফগটা, উফ, এটাই জীবন। এই যে রেড পান্ডা আমাদের, বুঝতে পারছে না লোকজন। ধর, ঘরে বসে বোর ফিল করবে, পয়সা নিয়ে উপরে চলে যাবে। আপাতত আমরা একটু হালকা হালকা অফ রোডিং এর উপর দিয়ে যাচ্ছি। দারুণ দারুণ। রাজীব, একবার দারুণটা বল। দারুণ দারুণ, অসামান্য। এগিয়ে চলো, আস্তে আস্তে আস্তে। ঠিক আছে, বুঝেছি। আমরা বেশ কিছুটা চলে এসেছি। অলমোস্ট কিতনা কিলোমিটার হোগা भैया? 3 3 কিলোমিটার চল কে আ গয়ে হ্যাঁ। চলে এসেছি। আর ওই দূরে ওইখানটায় যে ঘরগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে জো বাড়ি না, জো বাড়ি। আর এবার একটু হালকা একটা ভিলেজ পাওয়া গেল, বেশ ভালো লাগছে। আমরা সুন্দর এক রাস্তার মধ্যে দিয়ে আসছিলাম, চারিদিকে বেশ ফগ, অসাধারণ এক্সপিরিয়েন্স।
এক্সপিরিয়েন্স মানে এখানে আসলেই পাবে, আর ক্যামেরা জাস্টিস করবে না মানে এই বিউটিটা, ঠিক আছে? অসাধারণ, সেকেন্ডে সেকেন্ডে ওয়েদার চেঞ্জ হচ্ছে, লাভলি। এই জায়গাটা কি অপূর্ব সুন্দর, দেখো ছোট ছোট হাট বানানো, এখান থেকে রাস্তাটা চলে গেছে, অসাধারণ, দুর্দান্ত। তো ওই দিকে যেটা আছে, ওই যে ভিলেজ, ওটা হচ্ছে জো বাড়ি। ओहो भाई साहब, তো ভাই সাহেব আমরা ওয়ারেস এনেছি, রাজদীপ ওয়ারেস মেশাচ্ছে, আমারটাই মেশানো কমপ্লিট। ব্যাপারটা যেটা হচ্ছে, ভালো লাগছে বসলে, কিন্তু আমাদেরকে হাঁটতে হবে, কারণ আমরা হাঁটতে এসেছি, হাঁটাটাই এনজয় করতে হবে। গতকালের থেকে আজকে একটু বেশ ভালো লাগছে, কি বলি বন্ধু? ব্যাগের থেকে যতই জিনিস কমায়, ব্যাগ কিন্তু একই ওয়েট। হলু টাটা টাটা। জৌবাড়ি পৌঁছানোর আগের ভিউটা সত্যি অসাধারণ ছিল। এখান থেকে সান্দাকফু তখনও প্রায় 16 কিলোমিটার দূরে, সামনে এখনও অনেকটা পথ বাকি। আমরা কতটা হাঁটলাম, আদেও সান্দাকফুর এই পাহাড় আমরা জয় করতে পারবো কি না, এসব কিছুই মনের মধ্যে চলছিল না। 3 বন্ধু মিলে এই প্রথম ট্রেক করছি, একসাথে এই পাহাড়ি পথ হাঁটছি, এই অনুভূতিটাই তখন আমাদের কাছে সবচেয়ে বড় ছিল। কথায় বলে না, গন্তব্যের থেকে যাত্রাটাই বেশি সুন্দর, তাও আবার সেটা যদি হয় নিজের কাছের বন্ধুদের সাথে। এই জৌবাড়িতে বেশ কিছু ছোট ছোট হোমস্টে রয়েছে, চাইলে এখানেও নাইট স্টে করা যায়। জৌবাড়ি থেকে রাস্তাটা রাইট সাইডে টার্ন হচ্ছে, আর রাস্তাটা কিন্তু একদম নিচে নামছে, একদম পুরো ডাউনহিলে যাচ্ছে। তারপরে আবার আমরা হাইট গেইন করব ধীরে ধীরে। তো একদম ডাউনে গিয়ে একটা দোকান থেকে আমরা একটু চা টা খাবো, তারপরে আবার জার্নি কন্টিনিউ করব। যাই হোক, সো ফার সো গুড। গাইজ, জৌবাড়ি থেকে বেরিয়ে বেশ কিছুটা রাস্তা নিচে নামে, তো আমরা সেই রাস্তা দিয়েই নামছি। আর আমার পিছনে দেখতে পাচ্ছ প্রচুর বাস, প্রচুর ছোটো ছোটো ওই যে বাসগুলো এখন। তো আমার গাইড আমাকে বললো যে এখানে নাকি রেড পান্ডা থাকে অনেক, বাট আমরা তো দেখতে পাইনি। আমাদের সাথেই একটা রেড পান্ডা আছে যে আসছে, হঠাৎ করে দেখলে কিন্তু হালকা, ঠিক আছে কোনো ব্যাপার না। তোরা কি দেখতে পেলি রেড পান্ডা? আমরা দেখে আসলাম তো, তুই দেখিস নি, তুই আগে চলে এসেছিস। হ্যাঁ, তো যাই হোক, যদি দেখতে পাই খুব ভালোই হবে। চলো। অদ্ভুত একটা শান্তি রয়েছে, বেশ একদম শান্ত, কোনো আওয়াজ ফাওয়াজ নেই, শুধু নেচারের আওয়াজ, ঝর্ণার আওয়াজ, পাখির কিচিরমিচির আওয়াজ, আর একটা হাওয়ার একটা হালকা সাউন্ড। এটা বোতলের আওয়াজ হলো ব্যাগের থেকে। আর আমাদের
এই আওয়াজ ভালোই লাগছে, সুন্দর। চলো এগোতে থাকি, অনেকটা পথ বাকি। চারিদিকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে হাঁটতে হাঁটতে কখন যে সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের সেই ঘন জঙ্গলের মধ্যে আমরা ঢুকে গেছি সেটা বুঝতেই পারিনি। এই জঙ্গলে নানা প্রজাতির পাখি, রেড পান্ডা, কালো ভাল্লুক সহ আরও অনেক বন্যপ্রাণীর দেখা মেলে। শুনতে যতটা সুন্দর লাগে, এই পথটা ঠিক ততটাই অ্যাডভেঞ্চারাস। নিচে নামার যে রাস্তা, সেই রাস্তাটা এই সাইড থেকে চলে যাচ্ছে, আর আমরা এপাশ থেকে শর্টকাট নিচ্ছি। মানে সামনে গাইড দাদা রয়েছে, শর্টকাট দিয়ে নামবো। তো রাস্তাটা একটু চ্যালেঞ্জিং মনে হচ্ছে, দেখা যাক, অ্যাডভেঞ্চার হবে। ओ माय गॉड, तो एक बार আমরা बांसबागाনের মধ্যে দিয়ে নামছি। भैया बहुत स्लीपरी है, जहाँ पे बहुत स्लीप है ना, आप थोड़ा रुक जाओ। क्योंकि मेरे को दे दीजिए। नहीं, तो फिर मैं तो फिर मेरे को ग्रिप नहीं मिलेगा। হাত दीजिए मेरे को। ভাই সাহ, এই জায়গাটা দেখে ইজি মনে হচ্ছে, বাট এখান থেকে যেহেতু জল নেমেছে না, তো পা রাখার কোনো জায়গা নেই, মারাত্মক ডেঞ্জারাস। আমি স্লিপ কেটেছি, পায়ে পুরো কাদা লেগে গেছে, ধুতে হবে। आराम से आ जाओ, फ्लोते आए। हाँ, और स्टिकটা দিয়ে দে ওকে, লম্বা वाले स्टिक दे दो সৌরভ দেখা, বডির ওয়েটটা না বেশি একদম দিয়ে দিবি না, মানে একটু কন্ট্রোলে। লাঠিটা সরা আরাম সে ফ্লোতে চলে আয়, মানে এক গোতে। বাপায় সাপোর্ট রাখ, দাদার পায়ের ওখানে বাপায় সাপোর্ট রাখ, দরকার। বাপায় हाँ, आपका लिस्ट भी खुल गया। ठीक है, अभी आराम से आस्ते পুলিশের ছেলে, হ্যাঁ পুলিশের ছেলে, কোনো ভুল দেখলি? ওই আরামসে। বৃষ্টি আসছে, দৌড়িয়ে নিচ্ছি। ও মাই গড, পৌঁছিয়ে গেছি অলমোস্ট। আমার পেছনে এই যে ये जगह का नाम क्या है? गौरी बस। পৌঁছিয়ে গেছি। বৃষ্টি আসছে। এখন বাজে 12:04 আর আমরা চলে এসেছি গৌরী বাস, অ্যান্ড বৃষ্টি স্টার্ট হয়েছে। সৌরভ আর রাজদীপ ওরা জানে না, ওরা মনে হয় রেইনকোট পরছে, বাট আমি আর গাইড দৌড়ে চলে এসেছি। হালকা জল লেগেছে গায়ে, এই ওকে আর কি কন্ডিশন। আমরা এখন রয়েছি গৌরী বাসে, আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটার ওপাশটা হচ্ছে ইন্ডিয়া, আর আমরা যে দোকানটায় টি ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়েছি সেটা কিন্তু নেপালের মধ্যে। ভালোই বৃষ্টি হচ্ছে আর আসছে। সৌরভ আর রাজদীপ ওরা রেনকোট পরার জন্য দাঁড়িয়েছিল। তোরা রেনকোট পরছিলিস, আমরা দৌড়িয়ে নেমেছি।
গাইস বৃষ্টিটা একটু কমেছে আর আমি প্লাস্টিক জড়িয়ে নিয়েছি। এখন বাজে 1:07। তো আমরা আবার কালীপকরির জন্য রওনা দেব। এখানে মোমো আর একটু চা টা খেয়ে নিয়েছি, তো আশা করি আর রাস্তায় খিদে পাবে না। আমরা আবার স্টার্ট করেছি ট্রেক। ও এবার আবার 2 কিলোমিটার এরকম উঁচু রাস্তা, পুরো চড়াই। দেখলে বুঝতে পারবে এটা নিচে নামছে। ক্যামেরা জাস্টিস করে না। ও মাই গড, ও উঁচু, মারাত্মক উঁচু। মারাত্মক উঁচু। ও বাপরে, হাঁপিয়ে যাচ্ছি। এখন বাজে 4:24। আমরা একটু একটু করে এগোচ্ছি আর একটু একটু রেস্ট নিচ্ছি। অ্যাকচুয়ালি এতটাই উঁচু, তার মধ্যে ব্যাগের ভার না, ও ঘাট ঠাট ব্যথা হয়ে যাচ্ছে। কালীপকরির আগে এটা একটা ছোট্ট ভিলেজ। সত্যি কথা বলতে এই ভিলেজটার নাম আমার আর গাইড দাদার থেকে শোনা হয়নি। এখান থেকে কালীপকরি আর বেশি দূর নয়। আমরা কালীপকরি থেকে 2 কিলোমিটার আগে। তো এখান থেকে ফার্স্ট আমরা সান্দাকফু ওই ছোট্ট করে কয়েকটা ঘর দেখতে পেয়েছি, আমাদের গাইড দাদা বললো। তো দেখাচ্ছি তোমাদেরকে। তো গাইজ ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে সান্দাকফু। যাই হোক, তো আমরা আসলাম এই সাইড থেকে, পুরো নিচে ডাউন হিলের থেকে আসলাম উঠে। এবার এদিকে যাবো কালাপুকুরিতে। কিরে ভাই, আর পারা যাচ্ছে না। সত্যি ব্যাগটার ওয়েট যতই কমাই সে ওয়েট যেন বেশিই লাগে। এখন বাজে 4:53 আর আমরা এসে পৌঁছিয়েছি কালাপকরি লেক। তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, কি লাভলি লাগছে, বাট চারিদিকে ফগ হয়ে রয়েছে। জয় হিন্দ স্যারজি। জয় হিন্দ। ও এই যে আমার পেছনে এটা হচ্ছে কালাপকরি লেক, কিন্তু আমরা কোনো ভিউ পাচ্ছি না। দারুণ ছিল রে, রোদ পড়লে খুব সুন্দর ফটো আসতো। হ্যাঁ খুব সুন্দর লেকটা, রোদ পড়লে এত সুন্দর ফটো আসতো। দেখ ছোট ছোট পদ্ম ফুলও হয়েছে। भैया ये लेक के बारे में थोड़ा कुछ बताइए ना, इन्फॉर्मेशन दीजिए। ये लेक कैसा है कि बोलता है कि ये शिवाजी का राइट फुटप्रिंट है। शिवाजी मतलब शिव का, शिव जी का। हाँ बोले तो क्या, भोलेनाथ भोलेनाथ। उसका राइट फुटप्रिंट है बोलता है। जब उसका पार्वती जब गुजर गया था उस टाइम वो उसे सती पे गया था। ऐसे सारा संसार वो उसको, वो पार्वती को उठा के ऐसे चला था, ऐसे संसार पे डूला था। तो उस टाइम उसने एक फुटप्रिंट इधर छोड़ दिया ओके। और इसको राइट फुटप्रिंट बोलते हैं शिवाजी का। और ये तालाब कभी भी मेला नहीं होता है, अच्छा ये ऐसे ट्रांसपेरेंट क्लियर रहता है। एकदम क्लियर रहता है। और ये पानी काला है ना, इसीलिए नाम ही इसका कालपकड़ी है। कालपकड़ी है। और वो पक्षी वाला जो है, और पक्षी वाला यहाँ पे एक भी पत्ता गिरे तो बोलता है कि इधर का लोग वो पत्ता जो होता है पत्ता उसको बर्ड्स वगैरह क्लीन कर देता है। चिड़िया क्लीन कर देता है। ओ
नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय জয় শিব নিচে হচ্ছে কালাপোকরি লেক, আর এখানটা একটা চেকপোস্ট রয়েছে। এখানে আমরা আমাদের সব ডকুমেন্টস দিলাম, ডকুমেন্টস বলতে আধার কার্ডের জেরক্সটা দিলাম। আর এইখানে দেখো লেখা রয়েছে কালাপোকরি 3186 মিটার। এখানে আমাদের সব বন্ধুবান্ধব। আর এইখানে দেখো লেখা রয়েছে ওয়েলকাম টু সান্দাকপুর রুরাল মিউনিসিপ্যালিটি, এই যে এর উপরে লেখা রয়েছে। আর এই যে রাস্তাটা এই পর্যন্ত হচ্ছে ইন্ডিয়ার, এর ওপাশে নেপালের। এই যে এখন নেপালের ফ্ল্যাগ রয়েছে। আর ওই যে বড় একটা স্তূপ রয়েছে, ওইটা নেপালের বর্ডার। আর এই সাইডটা হচ্ছে इंडियर। ये रास्ता कहाँ पे जा रहा है रोशन भैया? रास्ता नीचे जाएगा, कहाँ पे? इंडिया का रास्ता है ये भी। नहीं, वो कहाँ पे जा रहा है? ये नीचे गरीबस गौरी बस में जा रहा है, ऊपर वाला। नहीं, लेफ्ट से जाना पड़ेगा ना। ओह अच्छा, ये राइट साइड कहाँ पे जा रहा है? राइट साइड के ऊपर इंडिया का रोड है, ये एसबी कैंप जाएगा। ओह एसवी कैंप पे जाएगा, ठीक है चलो। हम लोग नेपाल घुस रहे हैं। ওকে, এখন বাজে 5:20 আর আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে। এই হচ্ছে আমাদের হোমস্টে, নামটা এখনও জানি না, বলে দিচ্ছি পরে। যাই হোক, তো চলো রুমে যাওয়া যাক। মারাত্মক কষ্ট হচ্ছে আজকে, মারাত্মক কষ্ট হয়েছে। আর আশেপাশের ভিউ এরকম, পুরো ফগ, চিল্ড ওয়েদার, পুরো মারাত্মক ঠান্ডা। এই হচ্ছে আমাদের হোমস্টে। এখন বাজে 6:10 আর আমরা চলে এসেছি কালাপোকরি। অ্যান্ড এখানে হোমস্টেতে আমরা এন্ট্রি করে নিয়েছি। আর এখান থেকে আমাদেরকে ফার্স্টে কফি দিয়েছিল, কফি খেয়েছি। এখন আমাদের ইভিনিং স্ন্যাক্সের মধ্যে দিয়েছে স্যুপ আর সাথে আমি দেখাচ্ছি সেটা ভালো করে। তো এখানে আগুন রয়েছে, আগুনের পাশে আমরা আর কি সবাই, রসন ভাই রয়েছে, তারপরে সৌরভ, রাজদীপ। খুব ঠান্ডা ওর, যাই হোক। তো এক্ষুনি আবার সৌরভের পা ধোয়ার পরেও একটা জোক লেগেছিল, উৎপাত চলছে। তো স্ন্যাক্স ট্যাক্স খাই, এই আর কি। আজকে রেস্টটা খুব দরকার, কারণ কালকে হেভি ট্রেক হতে চলেছে। তো দেখা যাক কতদূর কী হয়, এই আর কি ব্যাপার। আজকের ট্রেকটা খুবই ভালো ছিল, আমরা সবাই খুব এনজয় করেছি। কিছু কিছু জায়গায় রাস্তা মারাত্মক স্টিফ ছিল, কিছু কিছু জায়গা প্লেন ছিল। আমরা সিঙ্গাইলা ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়ে যে রাস্তাটা ছিল অদ্ভুত সুন্দর, ম্যাজিক্যাল ওয়েদার ছিল, মানে ফগ, পুরো স্নেক বিউটি, অসাধারণ লাভলি ওয়েদার ছিল। আর এই হচ্ছে আমাদের স্ন্যাক্স, হয় 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 পপকর্ন। আর এদিকে স্যুপটা একটু জলের মতো লাগছে, বাট এটা ঘোরালে ম্যাটেরিয়াল বেরিয়ে আসবে। এই হচ্ছে আমাদের ডাইনিং স্পেস, খুবই সুন্দর। এর পরের দিন আমরা কালিপোকরি থেকে রওনা দিয়েছিলাম সান্দাকফু আর তারপরে চান্দুর উদ্দেশ্যে। আমরা সান্দাকফুতে স্টে করিনি, আমরা একবারে চান্দুতে গিয়ে স্টে করেছিলাম। মানে সান্দাকফু, তারপরে আল, তারপরে চান্দু। সেই সব গল্প নিয়ে থাকছে এর পরের ভিডিও। এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।